সুপ্রিয়া সুনা কুকিং চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি ভান্ডারি খিচুড়ি, আর এই রেসিপিটা বানিয়ে আপনাদের কাছে শেয়ার করছি। প্লিজ বন্ধুরা, না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন কাজে লেগে যাই। এখানে কিছু সবজি নিয়েছি, প্রথমে এগুলো কেটে নিচ্ছি। প্রথমে কুমড়টি কেটে নিচ্ছি। বিশেষ করে মিষ্টি কুমড় দিলে খিচুড়ির মধ্যে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই খিচুড়ি রেসিপিটা একদম অন্য রকমের, তাই আমি সবজিও নিয়েছি কিছু অন্য রকমের। বন্ধুরা, অনেকেই হয়তো এই ভান্ডারি খিচুড়ি রেসিপি বানিয়ে খেয়েছেন। যারা খাননি তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখন সবজিটাকে আমি ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে আমি মুগ ডাল নিয়েছি, আর এখানে আমি সবুজ মুগ ডাল নিয়েছি। ডাল আমি দুই রকমের নিয়েছি। এটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন ধুয়ে নিব। উনুনটি জ্বালিয়ে পাত্রটি বসিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা চিড়ে, 3-4টা শুকনো লঙ্কা, গোটা জিরে, দিচ্ছি লং, গুল লঙ্কা, কয়েকটা কারি পাতা, তো পুরনটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো। এখানে আমি সবজি দিয়েছি আলু, মিষ্টি কুমড়, মুখি, বিনস, পার্পল, আর দিচ্ছি বেগুন। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনিয়া গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। বাস, এখন আমি সবজিটা একটু ভেজে নিচ্ছি। এখন একটু সময় ঢেকে রেখে দিচ্ছি। এখন চালটা আমি ধুয়ে নিচ্ছি। চালটা ভালো করে ধুয়ে একটু সময়ের জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি।
কিছুটা সবজিটা অনেক নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আমি এই টমেটো গুলো। এখন এই মুগ ডালটি দিয়ে দিচ্ছি। তারপর এই সবুজ মুগটাও এখন দিয়ে দিচ্ছি। ডালের পরিমাণে আমি চালটাও দিয়ে দিচ্ছি। ডাল চাল যেটুকু দিয়েছি তার চেয়ে 4 গুণ জল দিয়ে দিচ্ছি। এখন স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি। এখন আমি 15 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। এর ভিতরে একবার আমি দেখে নিব, নাড়াচাড়া করে দিয়ে দিব। পনেরো মিনিট পর ঢাকনাটি সরিয়ে আমি দেখে নিচ্ছি সবকিছু সেদ্ধ হয়েছে কি না। এখন এই হাতার সাহায্যে সবকিছু নাড়াচাড়া করে ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখুন ভান্ডারি খিচুড়ি কালারটা কি সুন্দর এসেছে, খাওয়ার বেলায়ও অনেক সুস্বাদু। এই খিচুড়িটা বাচ্চাদেরও অনেক প্রিয় হবে। এক পর্যায়ে খিচুড়িটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি একটি তারকা বানাবো। এখন আমি পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কচুরি মেথি। উনুনের আঁচটি একদম কমিয়ে রাখতে হবে তরকারি বানাতে, না হলে পুড়ে যাবে। তো তরকারি হয়ে গেছে, এখন আমি এই ভান্ডারি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দিব। তো বন্ধুরা, ভান্ডারি খিচুড়ি হয়ে গেল, এখন পরিবেশন করে নিব। একটু গরম গরম নামিয়ে দেখিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি উপভোগ করার জন্য। বন্ধুরা প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।